不要着急哈。 ছয়টি ভয়ঙ্কর বাঘের বাচ্চা ঘুরছে চারদিকে, আর তাদের পাশেই একটি বড় কুকুর। বাঘের হালুম যেন চুপসে গেল কুকুরের গর্জনে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কোনো দৃশ্যও নয়, বাস্তবে দেখা গেছে এমনটি। বাঘেরই মা বাচ্চা বাঘগুলোকে রেখে চলে গেলেও পরম যত্নে বাঘের বাচ্চাগুলোকে লালন পালন করছেন বড় কুকুরটি। এই কুকুর আর বাঘের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে কুকুরটি চুপচাপ বসে আছে, আর তার গা বেয়ে উঠছে বাঘের ছানা। কেউ আবার মুখের সামনে এসে গা এড়িয়ে বসছে, কেউ আবার তরতরিয়ে উঠে পড়ছে তার ঘাড়ে। চীনের একটি চিড়িয়াখানার দৃশ্য এটি। মজার ব্যাপার হলো এই কুকুরকেই মা বলে মনে করে এখন বাঘগুলো। জানা গেছে চীনের এক চিড়িয়াখানায় এই 6টি বাঘের জন্ম দিয়েছিল এক বাঘিনী। জন্ম দেওয়ার পরে বাঘের ছানাগুলোকে ফেলে পালিয়ে যায় তাদের মা। শাবকগুলোর প্রাণ বাঁচানো নিয়ে চিন্তায় ঘুম উড়ে যায় চিড়িয়াখানা কর্মীদের। মায়ের দুধ না খেলে যে তাদের বেঁচে থাকায় দায়ী হয়ে উঠবে। তবে কি সদ্যজাত শাবকগুলো মায়ের যত্নের অভাবে মারা যাবে? চিড়িয়াখানার কর্মীরা সিদ্ধান্ত নেন যতদিন বাঘের এই শাবকগুলো বড় না হয় ততদিন পর্যন্ত একটি কুকুরের কাছে বড় হবে তারা। তবে প্ল্যান ছিল বাঘগুলো একটু বড় হলেই কুকুরটিকে খাঁচার ভেতর থেকে সরিয়ে ফেলবেন তারা। মাংসের স্বাদ পেয়ে বাঘগুলো যদি কুকুরটিকে মেরে ফেলে সেই ঝুঁকি নিতে চাচ্ছিলেন না তারা। পরিকল্পনা অনুযায়ী গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুরকে বাচ্চা বাঘগুলোর খাঁচার ভেতরে ছেড়ে দেওয়া হয়। এই কুকুরের কাছেই বড় হচ্ছিল বাঘগুলো। তবে এক পর্যায়ে বাঘগুলো পূর্ণবয়স্ক হয়ে গেলে খাঁচা থেকে কুকুরটিকে বের করে দেন চিড়িয়াখানার কর্মীরা। বাঘগুলো হয়তো কুকুরকে খেয়ে ফেলবে এমন একটি দুশ্চিন্তা ছিল তাদের। কিন্তু কুকুরকে খাঁচা থেকে সরিয়ে দেওয়ার পর ঘটল অদ্ভুত এক ঘটনা। সেই বাঘগুলো আগের মতো আর খেলো না। বাঘগুলো মন খারাপ করে বসে থাকে। সবার ভেতরে দেখা দেয় বিমর্ষ ভাব। তখন কুকুরকে আবার খাঁচায় পাঠান কর্মীরা, আর তারপরই আবার প্রাণ ফিরে পায় বাঘগুলো। হয়তো মাতৃত্বের টান এমনই হয়। পৃথিবীতে মায়ের স্নেহ এমন এক প্রাপ্তি যার জন্য হাপিত্যেশ থাকে বাঘের মতো প্রাণীরও। তাই কুকুরকে মা ভেবে তারাও আপন করে নিয়েছিল, আর মায়ের অভাব দেখা দিয়েছিল তাদের মন খারাপ হতে। আর মায়ের অভাব দেখা দিলে তাদেরও মন খারাপ হতো। হয়তো মায়ের প্রশ্নে বন্য পশু থেকে শুরু করে সভ্য প্রাণী সবাই এক। মাতৃত্বের যে কোনো ভেদাভেদ হয় না, এই ঘটনা থেকে যেন তা আরো বেশি করে স্পষ্ট হলো। আসলে ডিএনএ বা রক্তের টান নয়, সম্পর্ক গড়তে লাগে কেবল ভালোবাসা। আর সেই শিক্ষাই আমাদের বারবার দেয় প্রকৃতি, যা অবলা প্রাণীরা সহজে বুঝে নিলেও আমাদেরই বুঝি সেই শিক্ষায় ফাঁকি থেকে যায়।